একটা খামারের সবচাইতে বিরক্তিকর জিনিস হচ্ছে ওষুধপত্র দেয়া অথবা রোগ বালাই হলে কিভাবে একটু আলাদা রাখতে হয় অথবা ইনকিউবেটরের ঝামেলা। মুরগি পালন কি খুবই সহজ নাকি খুবই কঠিন? তো আমি আমার সকালবেলা থেকে নিয়ে রাত পর্যন্ত খামারে কি কি কাজ করতে হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মুরগি পালন কি আসলেই অনেকটাই কঠিন নাকি কিছুটা হলেও সহজ। তো প্রথমে বলে নেই, আমি কিন্তু শৌখিন মুরগি পালন করি, তাই আমি আমার এই ভিডিওটা প্রোভাইড করতেছি শুধুমাত্র শৌখিন খামারিদের জন্য। কারণ যারা প্রফেশনাল ভাবে অনেক বড় বড় শেড অনেক 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 মুরগি পালন করে তাদের বিষয়টা ভিন্ন। তো আমি প্রথমে শুরু করি যে আমি প্রথমে সকালবেলা থেকে নিয়ে কি কি কাজ করি। প্রথমত প্রতিদিন সকালবেলা আমার খামারে এখানে এই 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 যে আপনারা খামারটা দেখতে পাচ্ছেন, এখানে আমার মোটামুটি প্রায় 15-16টার মতো খাঁচা আছে। আমি খাঁচাগুলো আপনাদের একটু দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু এই যে ছোট ছোট খাঁচাগুলো যে আছে, তো এখানে 15-16টার মতো খাঁচা আছে। তো এই খাঁচায় আমি প্রত্যেকটা খাঁচায় আমি জাস্ট খাবার পাত্রে খাবার দিব, গেল এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা আমার ভিডিও যারা ফলো করেন তারা অনেকেই জানেন যে আমার খামারে কিন্তু পানির লাইনগুলো কিন্তু অটো করা। দেখেন পানির লাইনগুলো কিন্তু অটো করা। ওই যে যে ট্যাঙ্কারটা দেখতে পাচ্ছেন, এই যে ট্যাঙ্কার, তো এই ট্যাঙ্কারে যদি আমি পানি দেই তাহলে অটোমেটিকলি আমার খামারের প্রত্যেকটা খাঁচায় পানি অটোমেটিকলি চলে যায়। তো সেক্ষেত্রে আমার পানি দেওয়ার ঝামেলা একদমই নাই। ধরেন যে আমার 2 মিনিট লাগে পানি দিতে, মানে শুধু টিউবওয়েলে গিয়ে পানিটা নিয়ে ওই ট্যাঙ্কারে দিতে যতটুকু সময়, এতটুকুই, এর বেশি সময় লাগে না। তো আমার মোটামুটি এইখানে আমার প্রত্যেকটা খাঁচায় ধরেন যে আহ, খাবার দিতে 10 মিনিটের মতো লাগে আর পানি দিতে 5 মিনিট। তো মোটামুটি 15 মিনিটের মধ্যে আমার এই ছাদের মধ্যে যে আমার খামারের যে মুরগিগুলো আছে এগুলো খাবার দেওয়া হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমার বাচ্চা, মানে এখান এখান থেকে যে আমি বাচ্চা উৎপাদন করি সেই বাচ্চাগুলো যখন একটু বড় হয়, মানে ব্রুডার না, আমার ব্রুডার রুমটা আলাদা। তো আমার বাচ্চাগুলো যখন একটু বড় হয় সেটা রুমটা আমার হচ্ছে আলাদা। তো ওই রুমের মধ্যে যে মুরগিগুলো থাকে বা বাচ্চাগুলো থাকে ওইখানে আসলে আমার পানির লাইনটা অটো করা নাই। ওইখানে আমার মোটামুটি 8টা 9টার মতো খাঁচা আছে। ওই খাঁচাতে আমার আসলে ম্যানুয়ালি প্রত্যেকটা পাত্র ধুইতে হয় এবং ধুয়ে তারপরে পানি দিয়ে আলাদা ম্যানুয়ালি দিতে হয়। ওইখানে একটু সময় বেশি লাগে, ওইখানে এখানকার থেকে একটু সময় বেশি লাগে। তো এটা গেল ওইটার বিষয়। এবং তৃতীয়ত হচ্ছে আমার ব্রুডার ঘর। ব্রুডার ঘরের মধ্যে আমার 3টা ব্রুডার থাকে সবসময়। একটা হচ্ছে একদম 0 বয়সের বাচ্চাকে আমি যে ব্রুডারের প্রথম দেই ওইটা থাকে। দ্বিতীয়ত হচ্ছে ওইটা যখন 10 দিন বয়স হয় তখন আমার আরেকটা জায়গায় শিফট করতে হয় এবং ওইগুলো যখন 20 দিন বয়স হয় তখন আরেকটা জায়গায় শিফট করতে হয়। তো আমি আমার ব্রুডার ঘরে সবসময় 1 মাস পর্যন্ত বাচ্চা রাখি এবং রেখে এরপরে আমি হচ্ছে শিফট করে এই যে একটু আগে যে বললাম যে ঘরে আমি একটু বড় বাচ্চা রাখি ওইখানে নিয়ে যাই। তো এই হচ্ছে সময় সময় তো সকালবেলা মূলত আমার খামারে এভারেজ অ্যারাউন্ড সবগুলোতে কাজ করতে 1 ঘন্টা সময় দিলে হয়ে যায়। এটা হচ্ছে সকালবেলা, ঠিক আছে? তো সকালবেলা যখন আমি খাবার পানির পাত্র সবগুলো দিয়ে দিই, সারাদিনে আমি আর এই খামারে কোনো খাবারও দিই না, কোনো পানিও দিই না। একদম সারাদিনের একবারে দিই সব জায়গায়। এই যে যতগুলো জায়গার নাম বললাম প্রত্যেকটা জায়গায় আমি একদম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি সকালে একবার খাবার দিই, একদম রাত্রিবেলা খাবার পানিগুলো নামিয়ে ফেলি। শুধুমাত্র ব্রুডার ঘর, আমার যে ব্রুডার ঘর আছে এই ব্রুডার ঘরে আমি শুধুমাত্র 3টা যে ব্রুডার আছে এই 3টা ব্রুডারে শুধুমাত্র আমি 24 ঘন্টায় খাবার পানি আলো বিদ্যুৎ এগুলো সবকিছু সরবরাহ রাখি। রাত্রেবেলা শুধু আমার ওই 3টা ব্রুডারে হচ্ছে আমার খাবার পানি দিতে হয়। তো কঠিন এবং সহজের বিষয় যদি আমি বলতে চাই তাহলে আপনি খামারকে যতটা আধুনিক করবেন ততটাই হচ্ছে আপনার সহজ। যেমন আমি যে আমার এই ছাদের কথা বললাম, এই ছাদে তো আমার পানির লাইনগুলো একদমই অটোমেটিক করা। তো সেই কারণে আমি বললাম যে 2 মিনিট 3 মিনিটে আমার পানি দেওয়া হয়ে যায়। তো আপনার যদি এই 15টা 16টা পাত্র যদি আপনার আলাদা আলাদা ভাবে যদি আপনি পরিষ্কার করে নতুন করে পানি দিতে চান তাহলে কিন্তু এখানে সময় বেশি লাগবে। একটা খামারের সবচাইতে বিরক্তিকর জিনিস হচ্ছে খাবার পাত্র এবং পানির পাত্র ধুয়ে আবার দেয়া। যদিও খাবার পাত্র এত ঘন ঘন ধুইতে হয় না, কিন্তু পানির পাত্র প্রতিদিনই ধুইতে হয়। প্রতিদিনই পানির পাত্রটা ধুয়ে তারপরে দিতে হয়। এই কারণে আমি এই পানির পাত্রটা অটোমেটিক করছি এবং কি আমি আমার যে ওই যে আরেকটা ঘর যে বললাম যেখানে আমার আহ, একটু বড় সাইজের বাচ্চা রাখা হয় ওই 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 ঘরটাকেও আমি অটোমেটিক করে ফেলবো। কার্যক্রম চলতেছে, অনেক যন্ত্রপাতি কিনছি, তো হচ্ছে ওইগুলো করে ফেলবো আমার কাজটাকে সহজ করার জন্য। তো এই হলো ব্যাপার। তো আপনারা যারা শৌখিন মুরগি পালন করেন তারা, আমার কিন্তু এখানে মোটামুটি অনেকগুলোই মুরগি, 16-17টা হচ্ছে খাঁচা, এরপরে হচ্ছে ওইখানে আরেক ঘর আছে, এরপরে হচ্ছে আবার ব্রোডার ঘর আছে। আপনারা যারা নতুন নতুন শৌখিন মুরগি পালন করবেন তাদের কিন্তু এত থাকবে না। আপনারা যদি অল্প একটু জায়গায় যদি পালন করেন, আপনার আমার আমি যতটুকু মনে করি আপনাদের তেমন কোনো, আমি যতটুকু মনে করি আপনাদের তেমন কোনো ঝামেলাই নাই, একদম ঝামেলাই নাই বলা চলে।
তো পরবর্তীতে মুরগি লালন পালন মানে মুরগিকে ওষুধপত্র দেয়া অথবা রোগ বালাই হলে কিভাবে একটু আলাদা রাখতে হয় অথবা ইনকিউবেটরের ঝামেলা ঝামেলা আবিজাবি যা আছে এইগুলো নিয়ে একটু কথা বলবো নে। ওটাও তেমন একটা ঝামেলা না, যদি পরিবেশ ঠিক থাকে এবং জায়গা যদি ঠিক মতো সংরক্ষণ থাকে। ওটাও তেমন একটা ঝামেলা না। তো এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে আপনারা যারা যদি ভয় পেয়ে থাকেন যে মুরগি পালন করা মনে হয় এত ঝামেলা, অত ঝামেলা, এটা হ্যাঁ, এত ঝামেলা, অত ঝামেলা। কিন্তু এটা শুধুমাত্র আপনার যারা প্রফেশনাল ভাবে ব্রয়লার, সোনালী, দেশি মুরগি যারা অনেক, অনেক বড় শেডে অনেক, অনেক পালন করে তাদের জন্য প্রচুর ঝামেলা। কিন্তু আমরা যারা শৌখিন মুরগি পালন করি তাদের আসলে তেমন কোনো ঝামেলা নাই। এই যে আমি বললাম যে সকালবেলা খাবার পাত্র, পানির পাত্র দিয়ে দেই, একদম রাত্রেবেলা নামিয়ে ফেলি। এই হলো কাজ। ঠিক আছে? শুধু মুরগির যত্ন রাখবেন, মুরগির দিকে খেয়াল রাখবেন যাতে মুরগি অসুস্থ না হয়। সবচেয়ে বড় প্যারা হচ্ছে অসুস্থ হইলে। মুরগি যখন অসুস্থ হয়, বেশিরভাগ মুরগি যখন অসুস্থ হয় তখন এগুলোকে আলাদা রাখা, এগুলোকে হচ্ছে আপনার ওই কি বলে ওইটা আপনার বিভিন্ন ধরনের ওষুধপত্র দেয়া, এরপরে একেকটা মুরগিকে একেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া, এই জিনিসগুলো প্রচুর ঝামেলা। তো মুরগি যদি সুস্থ সবল রাখতে পারেন, শৌখিন মুরগিতে আমি মনে করি তেমন কোনো ঝামেলাই নাই। আমার আইডিয়া যারা ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি কিভাবে পালন করি, কিভাবে রাখি। আপনারা আমি মনে করি যে আমার লালন পালন দেখে আপনারা অনেকটা এক্সপায়ার্ড হবেন যে না আসলে কোনো ঝামেলা নাই, পালন করা যায় বা এই লাইনে আসা যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।